আমাদের সমাজে এখনো অনেক জায়গায় আছে, আপনাদের কুমরুলে আছে নাকি জানি না, 40 দিনে মিলাদ হয় খানা করে। আপনাদের কুমরুলে হয় না? কথা বলে না? হয়। দেখুন, বাপ মরে গেছে, মা মরেছে, বেটা মরেছে, যেই মরুক 40 দিনে মিলাদ হবে, খানা হবে, গরু করে হোক, মুরগির মাংসর হোক। আর এই মাইক নিয়ে বেরিয়েছে, মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে কি করতে? বুনাইকে দাওয়াত দিতে, বোনকে দাওয়াত দিতে, বিয়াইকে বলতে, বিয়াইয়ের ভাইকে বলতে, গ্রামের নেতাকে, অমুককে, হাজি সাহেবকে দাওয়াত দিচ্ছে। এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে মনে হচ্ছে ঠিক যেন ওর বাপের বিয়ে। আমি বললি খারাপ মৌলবি, আপনি ডেকে নিয়ে আসুন। গোটা এই ইন্দাস থানার একটা মৌলবি যদি কোরআন হাদিস থেকে 40-এ খানা প্রমাণ করাতে পারে, আমি মৌলবি সভাপতির বেটা জীবনে আর বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ এটা। কিন্তু আমাদের সমাজে চলছে। আমাদের সমাজের কিছু লোক বলে এরা মৌলবিরা 40-এর খানা খেয়ে মৌলবি হয়েছে। তুই 40 দিনে যেটা খাচ্ছিস ওটা কি? বা কথাটা বুঝতে পারেননি? ওটা কি আমাকে বুঝাও। ওটা তো 40-এর খানা। আর কোরআনে আছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে? তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারা ওই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় আর এতিমের মালগুলো ভক্ষণ করে। ওই খাবারটা এতিম আর মিসকিনের খাবার। 40 দিনে দিন করে 40 দিনই মিলাদ করা বেদাত। আমি শওকত সাহেবের ছেলে বলে গেলাম, 40 দিনই করতে হবে, কাঁচা বেদাত। আমি বলে গেলাম চলবে না। আপনি আগে চলুন। আমাদের লোক মরে গেলে আসল কথা কি জানেন তো? আমাদের সমাজটা চলছে হাদিসুন নিসাই। হাদিসুন নিসা বুঝেন না আপনারা? মেয়েদের হাদিসে। ওই জন্য তো এত ঝামেলা, নাহলে অত ঝামেলা থাকে? আপনি বলুন, একটা বিয়ে সুন্নত তরিকায় দেখিয়ে দেন। এখন 100টা বিয়ে হলে 10টা সুন্নত তরিকায় আর 90টা হারাম বিয়ে হচ্ছে সমাজে। আমি বললি খারাপ মৌলবি, আমার কথা গায়ে লাগবে। আপনি মেপে বুঝে দেখুন না। আমার গলসি থানার কথা বলছি, বর্ধমান জেলার কথা বলছি। এখন আচ্ছা আচ্ছা মুসলমানের ঘরে বিয়েতে ডিজে বাজছে। আপনাদের এখানে বাজে না? বিসমিল্লাহ। একটু পয়সা হয়েছে, হিজড়ে নাচাচ্ছে নিয়ে এসে, ফাংশন করছে বেটার বিয়েতে। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? অথচ ইমাম সাহেবকে 500 টাকা দেয় বিয়ে পড়ানো, তা আবার ধারে। আমি বললি খারাপ? ধারে ধারে বিয়ে পড়ানো কষ্টের বিষয়। ইমামকে 1000 টাকা দিতে গেলে চায়ের দোকানে হারামখোররা সমালোচনা করে ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিয়েছে। অথচ কেউ একবার বলে না যে মুসলমান হয়ে 5000 টাকা ডিজে এনে হারামখোর বাজাচ্ছে বেটা পিটির বিয়েতে। তাদের ঘরে কি করে হালাল সন্তান আর নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে? যাদের বিয়েতে বাজনা বাজবে সেই সন্তান নেক হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যে বাড়িতে গান বাজনা হয়, যে বিয়েতে হারাম কাজ হয়, সেই বিয়েতে নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে না। আপনারা যারা বাবাজি বসে আছেন, আমার বাপের বয়সী, তারা চিন্তাধারা নেন যে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল। 2জন 4জন ধরে নিয়ে গেছে, চল তোর আজকে বিয়ে, ছেলে জানতোই না। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাপ দাদুরা যখন বিয়ে করেছে তারা জানতো না আমার কালকে বিয়ে। আজকে কষ্ট, মুশরিক তারা। আমি যে প্রথম আয়াতটা পড়েছি এটা মারাত্মক আয়াত। আমাদের সমাজে কিছু লোক আছে, শিক্ষিত লোক, যারা মুনাফিক, আমাদের কাছে কথা বলতে পারবে না, তর্কে পারবে না, বলে হুজুর আপনি দারুণ বক্তা, ইসলাম দারুণ, আল্লাহ নবীর আদর্শ দারুণ। এই হারামখোরগুলো পেছনে গিয়ে আমাদের বদনাম করে, রাসূলের বদনাম করে, অথচ নাম মুসলমান রেখেছে। কলকাতায় আমি 1 সপ্তাহ, এই 15-20 দিন আগে কলকাতায় বয়ান করেছিলাম। তো আমি বলে এসেছিলাম, একটা মেয়ে আছে উকিল, নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান।
নামটা মুসলমান মনে হচ্ছে না হিন্দু? মুসলমান। কিন্তু ই প্রতিনিয়ত রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, অথচ নাম মুসলমান। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ওই মেয়ে যতক্ষণ না কালমা পড়ছে ততক্ষণ তাকে মুসলমান বলাটাই পাপ হবে। কালমা পড়তে হবে তাকে। তাকে কালমা পড়া তার জন্য জরুরি হয়ে গেছে। আপনি হাজী সাহেব, আপনার ছেলে নাস্তিক, আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। যারা ইনজেকশন নিতে পারবে বসে থাকবে, বাকি উঠে পালিয়ে যাবে। আমি কিন্তু আমার টাইম মোতাবিক বলে যাব। আর আমি গোল আলু বক্তা লয় যে বাপের বেটা হবে কোরআন হাদিস নিয়ে স্টেজে আসবে। আমাকে ঘুরিয়ে দিলে আমি ঘুরবো না, আমি আমার কথাই বলে যাব। তোমার কোথায় লাগবে, যদি তোমার কাছে দলিল থাকে তুমি স্টেজে আসবে, দলিল নিয়ে আসবে। আর ভণ্ডদের লেখা বই আমি চাই না, হাদিস কোরআনের দলিল নিয়ে আসবে। আমার ভাই, আপনি নিয়ত করুন এই জলসার ময়দানে আজ থেকে আমরা পাকাপুক্ত মমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মমিনের গুণাবলীগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব, শুনিয়ে দিয়ে যাব। নিয়ত করেলেন আমি মমিন হব, আপনি কামিয়াব। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা নবীজির কাছে বললেন, হে নবী, আমি আল্লাহ জানি তুমি আমার রসুল। মুনাফিকরা মিথ্যা কথা বলছে আপনার কাছে, তারা সামনে বলছে আপনি আল্লাহর রসুল, পেছনে গিয়ে তারা মিথ্যাচার করছে আপনার বিরুদ্ধে আর ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে। আমার ভাই, আপনি ইসলামটাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু কিয়ামতের দিকে দুনিয়া এগিয়ে যাচ্ছে। আমরা মনে করছি দুনিয়ার বয়স বাড়ছে, না, বয়স কমছে। মানুষ মনে করে মানুষের বয়স বাড়ে, না, মানুষের হায়াত কমে যায়। বয়স কমে যাচ্ছে আপনার, দুনিয়ার হিসাবে বয়স বাড়ছে, আল্লাহর খাতায় আপনার হায়াত কমে যাচ্ছে। এক রাত পেরুলে এক রাতের হায়াত আপনার দুনিয়াতে কমে গেল। একটা ঘন্টা পেরুলে এক ঘন্টা আল্লাহ আপনার হায়াত কমিয়ে দিলেন দুনিয়াতে। কেন? এটা এই জন্যই সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতগুলো জানদার পাঠিয়েছি তাদের সকলকে হার হালতে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যেখানে থাকুন, যে প্রান্তরে, যে জায়গায়, আপনাকে আমি সেদিন বলেছি, পৃথিবীর যতগুলো জাতি আছে, যতগুলো ধর্ম আছে, সব ধর্মের মানুষ বলছে আমার ধর্ম সত্য, বলছে না? বলেনি আমার ধর্ম আগে। যে যেটা বলবে বলো, আল্লাহর কসম মৃত্যু কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে মেনে নিতে হবে মাথা নত করে। মৃত্যু অনিবার্য। এই মৃত্যুর লাইনে সব ধর্মের কথা এক, যে মৃত্যু সবাইকে বরণ করতে হবে। এরপর কিছু কিছু ধর্মে আছে যে মরে যাওয়ার পরে আবার ফিরে আসবে, সেটা তাদের বিশ্বাস, তাদের আকীদা, ওই দিকে যাব না। কিন্তু মৃত্যুর ওপরে প্রত্যেকটা ধর্মের রায় আছে, মৃত্যু অনিবার্য, মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে যখন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যুবরণ, এখানে হাত তুলে বলতে পারবেন আমার মরণের টাইম কবে? কেউ জানে? পৃথিবীর কোন রাজা বাদশা কেউ জানে না। তাইলে এতটুকু মাথায় রাখবেন, একটা মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা আসে, ডাক্তার তার মেন্সের টাইম দেখে ডেট বলে দেয় যে অমুক তারিখে তোমার বাচ্চা হবার সম্ভাবনা। 9 মাস 10 দিন, 9 মাস 2 দিন, 9 মাস 3 দিন, 9 মাস 7 দিন। এখন তো টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ।
পেটে ফটো করে বলে দেয় বাচ্চার কন্ডিশন কেমন আছে। ক্রিটিক্যাল থাকলে 8 মাসে বাচ্চাকে তুলে নেওয়া হয়। কিন্তু আল্লাহর কসম পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না যে কার মৃত্যু কখন আসবে। সব ডাক্তারকে, বাঁকুড়া জেলায় বড় বড় ডাক্তার আছে মেডিকেল কলেজে, বর্ধমান আর বাঁকুড়ার মেডিকেল কলেজ নয়, গোটা পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে এক কাছে করুন আর তাদেরকে বলুন, স্যার, কেউ ব্রেনের ডাক্তার, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ হাড়ের, কেউ পেটের, গোটা শরীরের প্রত্যেকটা ঢাঁচ যে আছে প্রত্যেকটা অঙ্গের একটা করে স্পেশালিস্ট ডাক্তার আছে, আছে না নাই? সব রোগের সব অঙ্গের স্পেশালিস্ট আছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করো, এত রুগী ফাড়ছো, এত রুগী অপারেশন, একবার খালি বলে দাও মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে। আপনার চোখ দিয়ে পানি আসবে, পাগল হয়ে যাবে পৃথিবীর বিজ্ঞান, পাগল হয়ে যাবে ডাক্তাররা। রাস্তাঘাটে পাগলের মতো গু ঘেঁটে বেড়াবে, আল্লাহর কসম রূহ খুঁজে পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি বলবো চলে যা, চলে যাবে। আমার হুকুম হলে আমি ফেরেশতাদেরকে অর্ডার দিই, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হয়। কোরআনে অপর জায়গায় যান, ওয়ান্নাজিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ বললেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আল্লাহ কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে। গর্ক মানে হচ্ছে ডুব মারা, পানিতে যেমন বাচ্চারা ঝাম মেরে ডুব মারে পুকুরে, শরীরে ডুব মারে ফেরেশতারা, আর তোমাদের রূহকে ঘেঁটে ক্যাপচার করে নিয়ে চলে আসে। ওয়ান্নাশিতাতি নাশতা, আমার ভাই আপনি শুয়ে থাকবেন, আপনার দাফন হয়ে গেল, আল্লাহ বললেন আবার আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা তোমাদিকে কবরে শোয়ানোর পরে আমার হুকুমে দ্রুত গতিতে সেখানে পৌঁছায় তোমার কবরে, আর বাঁধনগুলো খুলে দিয়ে প্রশ্ন আর উত্তর করে। আল্লাহ কসম খাচ্ছেন কোরআনে, আপনার অস্বীকার করার কোনো রাস্তাটাই খোলা নাই। তাহলে কবরে যখন আপনাকে যেতে হবে, ভেবে দেখুন আমি দুনিয়াতে কত পাপে জড়িয়ে আছি, সেই পাপ মুক্ত জীবন গড়তে হবে। আর পাপ মুক্ত জীবন গড়বেন কখন? যখন আপনি ভাববেন গায়ের মধ্যে, গ্রামের মধ্যে সব থেকে খারাপ আমি, আল্লাহ আমাকে ভালো করো। আর আমাদের সমাজে কি আছে? গায়ে সবাই খারাপ, আমি খালি ভালো। এমাল আছে না নাই? গাদা আছে। দেখবেন আমাদের সমাজে কিছু আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আল্লাহর কৃপায় তারা বলে সত্যিকারী তারা কোনো খারাপ কাজ করেনি, কারো ক্ষতি করেনি, কারুর বিরুদ্ধে আচরণ করেনি, মানুষের উপকার করে, দান ধ্যান করে, সব করে, কিন্তু তারা বলে আমরা নামাজ পড়িনি তো কি হয়েছে, কিন্তু আমরা ভালো লোক। এরকম লোক আছে না নাই? কথা বলেন। গাদা আছে, আপনি এলাকায় খুঁজে, নামাজ পড়ে না জীবনে কিন্তু ভালো লোক, সত্যিকারী সে ভালো লোক। তাহলে আপনি বলবেন এই ভালো লোকের কি হবে? এদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই বেনামাজিদের জন্যও মারাত্মক উপদেশ আল্লাহ কোরআনে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন। যারা বেনামাজি বসে আছেন আর মনে মনে হচ্ছে আমার মন পরিষ্কার, সত্যি তোমার মন পরিষ্কার, তোমার মনে মনে হচ্ছে আমি ভালো লোক, গ্রামের নামাজ না পড়তে পারি, মেনে নিলাম সেটাও, কিন্তু কোরআনটা শুনে যাও, কাল থেকে তুমি নামাজ পড়তে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার রাসূল বলে দাও, কিয়ামতের দিনে যখন দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে?
ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, আমাদের কোনো গুনাহ নাই, আমরা ভালো লোক, লোকের উপকার করি। তাদের উত্তর কি হবে জানেন? বেনামাজিরা শুনেন, যারা চায়ের দোকানে বলেন আমি ভালো লোক, সত্যি তুমি ভালো লোক, কিন্তু সেই দিনে যখন জাহান্নামে যাবে তাদের এক নম্বর উত্তর যেটা ভেসে আসবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত দুঃখ বুঝতে পাচ্ছেন? তোমার জীবনে সব ভালো কাজ, একটাও অন্যায় কাজ নাই, পাপ নাই, দান করেছো, মানুষের উপকার করেছো, সব করেছো, খালি নামাজি না থাকার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা কোরআন শোনালাম। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত ছিলাম না, তাদেরকে ধাক্কা দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, যারা নামাজ পড়েন না অথচ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, দেখবেন একটা ছেলেকে বুঝানো হলো, সাথী ভাইরা বুঝালো, সে নামাজ ধরেছে, লোকটা মদ খেত, এরকম লোক আছে না? মাতাল, গাঁজা খেত, পাপ কাজ করত, তাকে মেহনত করা হয়েছে, তার পেছনে সে নামাজি হয়েছে। তো আমাদের সমাজে কিছু লোক আছে, শালা মদ খাচ্ছিল, দুদিন নামাজ পড়ছে, শালা কিরকম লাগছে, বলে না বলে না। দাড়ি রেখেছে বন্ধু, মজাক করে। এই আয়াতটা মারাত্মক আয়াত। আমি আপনাদেরকে গুদা বাংলায় বুঝাচ্ছি যাতে আপনার ব্রেনে আমার কথাটা ঢুকে, ইসলামটা ঢুকে। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে বসে আমরা মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম। এই মিসকিনের কথা এলো, এখানে দুটো কথা বলে নিই। আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, এখন হিসেব সরকার বলছে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, আমরা শুনছি। আপনি 30 কোটি ধরুন, আমাদের উলামাদের পরিসংখ্যায় এই 30 কোটির ভেতরে মিনিমাম 15 কোটি মুসলিম আছে কিনা সন্দেহ আছে। কথাটা বুঝতে পারেননি? নাম মুসলমান। আমাদের যেমন একটা সিস্টেম আছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, গরুর মাংস যখন খায় তা মুসলমান। আমরা যেটা জানি, কি নাম? বলে আব্দুর রহমান, কি নাম? আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, কিন্তু জীবনে নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? জীবনে কোনোদিন নামাজ পড়ে না। আমি জলসাই বলেছি, হয়তো আপনারা শুনেছেন, গিরিজায় 1 সপ্তাহ আগে বলেছি, আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে মুসলিম সমাজে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের মুসল্লি, আর একটা হচ্ছে শুধুমাত্র জুম্মার, আর একটা মাত্র ঈদ আর বকরা ঈদ। এই 3টে কোয়ালিটি। আমাকে সবাই দাওয়াত দেয় না। এই 1 বছর হয়ে গেল এই দক্ষিণ দামোদরে আর বাঁকুড়ায় 1 বছর পরে আপনাদের এইদিকে এলাম। কাল থেকে উত্তরবঙ্গে জলসা, কালকে উত্তরবঙ্গে, আবার পরশু আমার বিষ্ণুপুরের কাছে একটা আছে, তারপর থেকে টানা উত্তরবঙ্গে থাকবো। তো দুঃখ লিবেন না, আমি যে ঘাগুলো করে দিয়ে যাব সকালবেলায় মহলম লাগান, কাজে লাগবে। ঘা হবে কিন্তু আমাকে সবাই, আমাকে এমনি আমি গাল খাওয়া বক্তা, কথা সবারই সহ্য হবে না, লাগবে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি ওষুধটা লাগান। ওষুধ মানে বুঝতে পেরেছেন তো? ওই পরিবর্তনটার নাম হচ্ছে ওষুধ। যে আমি এই পাপটাই ডুবে আছি, ইয়াসিন সাহেব যে পাপের কথা বলে গেল, আমি ডুবে আছি,
সেই পাপ থেকে আমি সরব। সকলে নিয়ত করুন ইনশাআল্লাহ। আমার যে ভুল বেরোবে আমরা সেই জায়গা থেকে সরে আসব। এইটারই নাম হচ্ছে ঈমান। আমি যখন জেনে গেলাম এই জিনিসটা আমি ভুল করছি, যেমন অধিকাংশ মুসলমান আজকে যে বাচ্চাদের প্রোগ্রাম হলো, আমার আগের বক্তা বলছিলেন খুব সুন্দর কথা, মুআজ্জাম মক্তবের কথা, দ্বীনি শিক্ষার কথা। আপনারা যারা বসে আছেন, বিশেষ করে নামাজি দিকে বলছি, বিশেষ করে শিক্ষিত দিকে বলছি, যারা একটু কোরআন হাদিস ঘাটেন, দেখছেন মোবাইলে, জানেন, যারা আমার সাথী ভাই আছেন সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কিন্তু ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? ফরজ। আপনি গোটা কুমরুলের কথা বলছি, আমি এখন বলবো না, ইন্দাস থানাটা বলে দেন, তাহলে কুমরুলের লোকের গায়ে লাগবে না। পুরো ইন্দাস থানায় সমীক্ষা যদি করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। যদি থাকতো আমার বিশ্বাস মুসলমান বেনামাজি হতো না। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। কথাটা বুঝতে পারলেন না পারেননি? যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এরপর যারা বেনামাজি আছেন তারা চিন্তা করুন যে আমি যে বেনামাজি, তাইলে আমার কি অবস্থা? আমি তাইলে ইসলামের মধ্যে নাই, একদম 100% আপনি ইসলামের মধ্যে নেই, যেহেতু আপনার ভেতরে নামাজ নেই। এটা রসুলের হাদিস। চলুন দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের সমাজে। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি, মসজিদে 5 ওয়াক্তের নামাজ হয় না? হয় না? আচ্ছা, কোন ওয়াক্তে বলা হয় ইমাম সাহেব প্রতি ওয়াক্তের নিয়তটা বলে দিবেন তো নামাজের? কেউ বলে? কথা বলে না? বলে? বলে না। প্রয়োজন পড়ে? পড়ে না। কেন? নিয়ত সবার জানা আছে যারা 5 ওয়াক্তের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? ঠিক। ঈদের দিনে কিন্তু বলে হুজুর নিয়তটা বলে দেন তো। কারা বলে? যে হারামখোরগুলো জীবনে ঈদগাহে আসে না, নামাজ পড়ে না, খালি ঈদের দিনে আইব। শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, গলায় লেপ দিয়ে চলে এলো, নিয়ে ফাঁস কাতারে হুজুর নিয়তটা বলুন, ও খালি ঈদের নামাজ পড়তেই। আর আমি বলে যাচ্ছি, আজকে ফতোয়া দিলাম কুমরুলে, ঈদের নামাজে যদি কোনো ইমাম নিয়ত বলতে যায় সেই ইমামের গুনাহ হবে। আমি ফতোয়া দিচ্ছি, মৌলভী শওকতের বেটা। যদিও গুনাহটা হবে না, কেন বলা যাবে না আমি বলে দিই আপনাদিকে। নিয়ত কেন বলা যাবে না? এই জন্য বলা যাবে না, আচ্ছা যে লোকটা ধরেলেন নিয়তটা করে নিল, সে সানা জানে না, সে রুকু সিজদার তসবিহ জানে না, সে আত্তাহিয়াতু জানে না, সে দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, তার নামাজ হবে? এই 5 ওয়াক্তের নামাজিরা বলুন, নামাজ হবে? কোন মৌলবি যদি বলে দেয় তার নামাজ হবে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। এসে বলে যাক আমি 2 ঘন্টা আছি, যে আপনি ভুল বললেন, সে যদি কিচ্ছু না পড়ে তাও নামাজ হবে, সেই মৌলবীর আভারই থাকবো আমি। নামাজটা হবে না, তাহলে নিয়ত নিয়ে ধুয়ে পানি খাবি ঈদগার ময়দানে? নিয়তটা কারা জানতে চায়? যারা জীবনে নামাজ পড়ে না তারা বলে নিয়তটা বলে দেন। ঠিক বললাম না ভুল বললাম? তো নিয়ত নিয়ে করবি কি? আর আমি বলে যাচ্ছি, আপনি যদি বলেন আমি এই ইমামের পেছনে ঈদের নামাজের নিয়ত করলাম, মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নিয়ত হয়ে গেল। কোন মৌলবি বলে দেখ এটা নিয়ত নয়, এই নিয়তে নামাজ হবে না, আমি জীবনে আর বক্তব্য দিতে আসবো না বাঁকুড়া জেলায়। আজ থেকেই সব ক্যান্সেল করে দেবো, যে দাওয়াতগুলো আছে। পারবেন না। দুঃখের বিষয়, এইটা সমাজকে বুঝাতে না পারার কারণে এরা খালি কিছু মানুষ আছে ঈদ আর বাকরা ঈদে যায় আর তারা মনে করে আমরা খাঁটি মুসলমান। কেন? সে তো গরুর মাংস খায়, সে জানে আমি গরুর মাংস খাই, সে জানে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সে জানে যে আমি জানাজার ময়দানে দাঁড়াই। যেমন আপনাকে বলে দিই, 5 ওয়াক্তের নামাজ ফরজ। ফরজ না ফরজ? কিন্তু জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া।
কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কোনো মৌলবি বলতে পারবে না গুনাহ হবে, অসুবিধা নাই। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে ফরজ নামাজ ছাড়ে, কথা বলে না, গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনি আপনার কুমরুলে লক্ষ্য করবেন, অন্য গ্রামের কথা যেতে বলবো না, যারা কুমরুলে জলসা করছে। আগামীতে কোন মাইয়াত হলে লক্ষ্য করবেন, মসজিদে জোহরের পরে জানাজা হবে, মসজিদের ভেতরে 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু হারাম করে উজু করে বাইরে দাঁড়িয়ে আছে জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এরা গাল দিবে আমাকে, কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি, তুমি 1 নম্বরের গুনাহে কবিরা করলে তোমার জানাজার নামাজ পড়া না পড়া দুটোই সমান। চোখের সামনে আমাদের গলসি থানায় আমরা বাপ বেটা গেলাম এক জায়গায় জানাজা, আমাদের আত্মীয় মারা গিয়েছিল, তো মসজিদে আসরের পরে জানাজা, বেরিয়েই দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা পেছনে, আর যে হারামখোররা জীবনে নামাজ পড়ে না তারা ফার্স্ট কাতারে আগে থেকে দাঁড়িয়ে আছে উজু করে, তারা ফরজ নামাজ পড়ে নাই। লাস্টে দেখলাম এক ভণ্ড পীরেতে জানাজার নামাজ পড়ালে, আমাদের বাপ বেটাকেও দেয় না, ইমামকেও দেয় নাই। তখন আমি বুঝতে পারলাম যেমন রু তেমন ফেরেশতা। ফার্স্ট কাতারে যে মালগুলো আছে সেগুলো বেনামাজি, যে নামাজ পড়ালো সেও বেনামাজি। আমার ভাই, দুঃখটা এক জায়গায়, আমরা ভেবে নিয়েছি মুসলমান ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয়ে যায়। আপনি বর্ধমান টাউনে চলুন, আপনাকে দেখিয়ে দেবো মুসলিমদের ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, ওই হয়ে গেছে। ওই জন্য একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আমার আল্লাহ যে শর্ত রেখেছে কোরআনে, সেই শর্ত মোতাবিক হতে হবে, আপনাকে চলতে হবে, আপনাকে শর্ত মোতাবিক চলতে হবে। শর্তগুলো আপনার মধ্যে নেই, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম, আপনি ইসলামের মধ্যে দাখিল নেই, বাইরে আছেন।